লালা বাবুর জন্ম হয়। জমিদার ছিলেন। তো একদিন লালা বাবু তার বারান্দায় বসে আছে কাচারি ঘরে। এমন সময় সর্বত্যাগী আগে ভিখারি এসে ডাক দিলেন, বাবু, ও বাবু। বাবু, কে তুমি? বাবু, আমি একজন ভিখারি। আচ্ছা ভিখারি, বলো তো তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তোমার কি হয়, আর তা দিই বা তুমি কি করো? ভিখারি বলছে, বাবু, আমি সারাদিন নগরে নগরে ভিক্ষা করি। ভিক্ষা করে যা কিছু পাই অগ্রে আমি গোবিন্দ সেবা দিই, তারপর আমি নিজে সেবা করি। আচ্ছা ভিখারি, বলো তো গোবিন্দ সেবা দিলে কি হয়? আহা, ও বাবু, তুমি এ কথাও জানো না যে গোবিন্দ সেবা দিলে কি হয়? আরে গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায় না। ভিখারি, এই কথাটা আমার কিছুতেই বিশ্বাস হলো না যে গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায়। বলছে, বাবু তুমি কিভাবে জানবে বলো? তুমি কি কোনোদিন প্রাণ ভরে গোবিন্দকে ডেকেছ? তাকে ডাকতে গেলে তার ভক্ত হতে হয়। লালা বাবু বললো, ভিখারি, আজকে আমি তোমাকে যে ভিক্ষা দেব, এই ভিক্ষা নিলে সারা জীবন তোমাকে আর ভিক্ষা করে খেতে হবে না। এই নাও, এই নাও ভিখারি ভিক্ষা। বাবু, এ তুমি আমায় কি ভিক্ষা দিলে বাবু? আমি তো তোমার কাছে ওই ভিক্ষা চাই, আমি চেয়েছি এক মুষ্টি ভিক্ষা। বলে, ভিখারি, আমি যে ভিক্ষা তোমায় দিলাম, এই ভিক্ষা নিলে সারা জীবন তোমায় আর ভিক্ষা করে খেতে হবে। বাবু, তুমি আমাকে এই ভিক্ষাই দিলে? হ্যাঁ ভিখারি, আমি তোমাকে এই ভিক্ষাই দিলাম। লালার দেওয়া ভিক্ষা নিয়ে ভিখারি ধীরে ধীরে নদীর কূল বেয়ে হেঁটে চলেছে। এমন সময় ওই লালার দেওয়া ভিক্ষা ভিখারি নদীর জলে ছুটে। লালা বাবু মনে মনে ভাবলো, ভিখারি কি পাগল নাকি? সারা দিবস নগরে নগরে ভিক্ষা করে, কেউ হয়তো কিছু দেয়, আবার কেউ হয়তো ভিখারি বলে দূর করে তাড়িয়ে দেয়। আর আমার দেওয়া ভিক্ষা ভিখারি নদীর জলে ছেড়ে ফেলে দিল। ডাক দিল, ও ভিখারি। ভিখারি, বাবু তুমি আমায় ডেকেছো? বাবু, হ্যাঁ ভিখারি, তুমি আমার এখানে কেন এসেছিলে? বাবু, এক মুষ্টি ভিক্ষার জন্য। আর আমি তোমাকে কি দিয়েছি? অনেকগুলি টাকা। তাহলে আমার দেওয়া ভিক্ষা তুমি কেন নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে ভিখারি? ভিখারি বলছে, বাবু তোমার দেওয়া ভিক্ষা আমি কেন নদীর জলে ছেড়ে ফেলে দিয়েছি জানো? তোমার দেওয়া ভিক্ষা নিয়ে আমি ধীরে ধীরে নদীর কূল বেয়ে হেঁটে চলেছি। এমন সময় কে যেন আমার কানে কানে আমায় ডেকে বলল, ভিখারি রে, তোর মনেও বুঝি বিষয়ের বাসনা জেগেছে, তুইও বুঝি জমিদার হতে চাস রে? তুইও যদি জমিদার হবি তাহলে আমার পূজা করবে কে? হরি বল। বাবু, ওই জন্য তোমার দেওয়া ভিক্ষা আমি নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছি। জানো বাবু,
এই টাকা তোমার সঙ্গে যাবে না, এই জমিদারি তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে যা যাবে আমার সঙ্গে তাই যাবে, শুধুমাত্র মধুমা কাহরি নাম নিতাই লালা বাবুর মনে বড়ই দুঃখ হলো যে ভিখারি হয়ে আমাকে এত বড় কথা শুনিয়ে গেল। আজ পাইক পেয়াদারদের বলছে বাবা যারা পালকি নিয়ে যায়, হরে কৃষ্ণ, তো পাইক পেয়াদারদের বলছে পেয়াদা তোমরা তাড়াতাড়ি পালকি বের করো, আমি আমার এই রাজত্ব প্রদক্ষিণ করে আসবো কান্দি শহর। পালকি করে যখন চলেছে এমন সময় এক রজক কন্যা, রজক মানে হচ্ছে ধোপা, যারা অন্যের জামা কাপড় ধুয়ে দেয়, সেই ধোবার মেয়েটি তার বাবাকে ডেকে বলছে বাবা, ও বাবা বেলা চলে যায়, বাসনায় আগুন দেবে না। কোন বাসনা গো? কলার পাতাকে শুকিয়ে পুড়িয়ে ছাই করে আগেকার দিনে অন্যের জামা কাপড় ধুয়ে দেওয়া হতো, তাই এটার নাম হচ্ছে বাসনা। সেই ধোপার মেয়েটি তার বাবাকে ডেকে বলছে বাবা বেলা চলে যায়, বাসনায় আগুন দেবে না। কিন্তু লালা বাবুর কানে কানে কে যেন বললো লালা রে তোর যে জীবনের বেলা চলে যায় লালা, তুইও এই বিষয়ের বিষয়ে আগুন দিয়ে চলে যা মধুর বৃন্দাবন। ওই ধোবার মেয়েটিকে গুরু করলেন, রজকন্যাকে গুরু করলেন। গুরুকে যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় সেই গুরুদেব, তাকে গুরু করে সঙ্গে সঙ্গে রাজত্ব পরিত্যাগ করে লালা বাবু জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে কৃষ্ণদাস বাবাজির কাছে দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে নগরে নগরে ভিক্ষা করে আর বলে গো আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, ভিক্ষা দাও দয়া আমায়, ভিক্ষা দাও আমায়। আজ লালা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে ঘুরে ঘুরে ভিক্ষা করে। বললো দেখো লালা, গুরুদেব বলেছে যে যে ভিক্ষা দেবে সে তোমার কাছে যেমন, যে ভিক্ষা না দেবে সেও কিন্তু তোমার কাছে তেমন। লালা বাবু ভিক্ষা করে, 6 মাস বছর পেরিয়ে যায়। বলে গুরুদেব ভিক্ষা দেবেন না? বলে লালা বাবু তুমি কি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করেছো? বলে না গুরুদেব, জগৎ শেঠ হচ্ছে আমার চির শত্রু, শত্রু তারে কি কেউ কখনো ভিক্ষা করতে চায়? গুরুদেব বললে লালা বাবু মামলাটা যেন তোমাদের কি নিয়ে? ওই লালা বাবুর সঙ্গে জগৎ শেঠের মামলা চলছিল, চরম শত্রু। বলে গুরুদেব
এই জগৎ শেঠের সঙ্গে আমার মামলা হচ্ছে জমিদারি নিয়ে। বলে যে জমিদারি নিয়ে তোমাদের মামলা, সেই জমিদারি কি তোমার এখনো আছে? বলে না গুরুদেব, ওই জমিদারি ত্যাগ করে আমি চলে এসেছি। বললে শোনো, অহংকারে গোবিন্দ পাওয়া যায় না। তুমি যদি জগৎ শেঠের গৃহ থেকে ভিক্ষা করে আনতে পারো, তবেই তোমায় দীক্ষা দেব। জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে আনলেন। জগৎ শেঠ মনে মনে ভাবলেন, লালা যখন সবকিছু ছেড়ে দিয়েছে, তো আমিও আর এই বিষয়ে বেশি থাকবো না। জগৎ শেঠ লালাবাবু ছিল পরম শত্রু। যখন লালাবাবু জগৎ শেঠের বাড়ি ভিক্ষা করতে গেল, সেই থেকে হলো তারা পরম বন্ধু। তারাও বাবা বৃন্দাবনে এসে মদন গোপালের দর্শন পেয়েছিল, গোবিন্দ দর্শন পেয়েছিল। তাহলে ভক্ত যদি হয়, ভক্ত যদি ভক্তের মতো ভক্ত হয়, তাহলে ভগবানকে পেতে দেরি লাগে না। নিতাই গৌর হরি বল। ভগবানের চরণ আশ্রয় করতে ভগবানকে পেতে দেরি লাগে না। কেন? ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, ভগবান তেমন ভক্তের জন্য কাঁদে। এটাই গৌর হরি বল।